তো এটা হচ্ছে তোমার কিছু প্রপার্টিজ অফ চার্জেস, ধর্ম, কিছু প্রপার্টিজ অফ চার্জেস। সেই আধানগুলির সম্বন্ধে আমরা বললাম যে এই দুটি প্রকারের আধান থাকে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ, তাদের কিছু প্রপার্টিজ আছে, তারা কিছু প্রপার্টিজ ফলো করছে। প্রথম যেটা দেখেছিলাম আগের দিন সেটা হচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে লিখি অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি, অ্যাডিটিভ প্রপার্টি, এটা কি প্রপার্টি? খুব সিম্পল একটি প্রপার্টি, ধর্ম একটি, চার্জ যেগুলো ফলো করে। কি কি বলা হয়েছে এখানে? তোমার কাছে যদি একটি সিস্টেম অফ চার্জেস থাকে, সিস্টেম অফ চার্জ মানে হচ্ছে তোমার একটি কিছু চার্জের সমষ্টি। তোমার কাছে একটি সিস্টেম আছে, একটি জায়গা আছে, একটি জিনিস আছে যেখানে তোমার Q1, Q2, Q3 এগুলো, এই চার্জেসগুলি রয়েছে। Q1, Q2, Q2, Q3, Q4 এরকম ধরনের অজস্র চার্জ রয়েছে। এই চার্জগুলো নিয়ে একটি তোমার সিস্টেম তৈরি করেছো তুমি, ঠিক আছে? এই চার্জগুলো নিয়ে তুমি একটি সিস্টেম তৈরি করেছো। সিস্টেমটি কেমন? একটি উদাহরণস্বরূপ কি হতে পারে? একটি অ্যাটম। সিস্টেমের উদাহরণ কি হতে পারে? একটি তোমার পরমাণু, মানে অ্যাটম। এটি একটা সিস্টেম হলো। আরো সিস্টেমস কি হতে পারে তোমার? এক্সাম্পলস কি কি হতে পারে তোমার? একটি তোমার মলিকুল, কালেকশন অফ অ্যাটমস রয়েছে তোমার, মলিকুল হতে পারে তোমার। একটি তোমার মেটাল হতে পারে, মেটাল। একটি তোমার ধাতু হতে পারে, সেখানে অজস্র তোমার অ্যাটমস আছে। অ্যাটমস এর মধ্যে আবার তোমার আছে অনেক ইলেকট্রনস আছে, প্রোটনস আছে। তো সেই সব চার্জগুলো নিয়ে একটি তোমার সমষ্টি পেয়েছো, তুমি সিস্টেম পেয়েছো একটি। যে কোনো জিনিসকে তুমি সমষ্টি অফ চার্জেস, কালেকশন অফ চার্জেস, সেটাকে তুমি একটি সিস্টেম বলছো। তো এইখানে এই যে প্রথম যে প্রপার্টিটি আছে, যেটা তোমার চার্জ মেনে চলবে, চার্জগুলি ফলো করবে, চলে আধান মেনে চলে সবসময়, সেটি হচ্ছে তোমার, এরা যদি একা একা থাকতো, এই চার্জেস গুলি যদি একা একা থাকতো, Q1, Q2, Q3, Q4 এগুলো যদি একাকিত্ব থাকতো, তখন তাদের, এখানে বলা হয়েছে মানে কি, এগুলো একা একা যখন থাকে তখন তাদের চার্জ থাকে, এই যে কণাগুলি যদি একা একা থাকতো তখন তাদের চার্জ Q1, Q2, Q3, Q4 ছিল, একটি ইলেকট্রন, একটি প্রোটন। তো এগুলো একা একা ছিল নিজেরা, চার্জের কণাগুলি। এগুলোকে একটি জায়গায় এনেছো এবং একটি সমষ্টি তৈরি করেছো তুমি, একটি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের একটি কালেকশন তৈরি করেছো তুমি, ঠিক? যেমন একটি অ্যাটমের মধ্যে আছে বা একটি মেটালের মধ্যে আছে। তো ইন্ডিভিজুয়াল চার্জেস গুলো যদি তোমার থাকে Q1, Q2, Q3, Q4, চার্জের মাপতে হবে, চার্জের এককটি কি সেটা এখন আমরা আলোচনা করিনি। চার্জ কিভাবে মাপবে তুমি, সেটা একটি মাপার একটি বিষয় দরকার তোমার। তো এরকম যদি একাকিত্বে ভাবে, এখন যদি কালেকশনে থাকে, তোমার সমষ্টিতে থাকে একটি সিস্টেমের মধ্যে, তখন যে চার্জটি হবে, চার্জটি হবে সেই টোটাল চার্জটি, টোটাল নেট চার্জ যেটি হবে, টোটাল চার্জ বা নেট চার্জ, টোটাল চার্জ বলতে পারি এটাকে আমি, টোটাল চার্জ সমষ্টির মধ্যে যখন থাকবে কণাগুলি, তখন যে টোটাল চার্জটি হবে সেটি হচ্ছে তোমার, এটা খুব সিম্পল প্রপার্টি, দেখে মনে হচ্ছে খুবই সিম্পল, বাট দিস ইজ ফলোড, মানে প্রকৃতিতে এটাই ফলো হয়। টোটাল চার্জ হয়ে যাবে তোমার কত? অ্যালজেব্রাইক সাম অফ, তুমি যেমন একটি বাস্তব সংখ্যার যেমন তুমি যোগফল করো তেমনই তোমার হবে। Q1 প্লাস Q2, সিম্পল যে ভ্যালুগুলি আছে সেগুলো এক একটি বাস্তব সংখ্যার রিয়েল নাম্বার, একটি চার্জ তো একটা রিয়েল নাম্বার হবে, আইদার তোমার নেগেটিভ চার্জ হবে, ধনাত্মক চার্জ হবে পজিটিভ চার্জ, বা ঋণাত্মক চার্জ নেগেটিভ চার্জ হচ্ছে তোমার, তাদের জাস্ট তুমি অ্যালজেব্রাইক সাম। তাদের তুমি যেমন নাম্বারসগুলি আছে -1, +5, +7, -3, যাই হোক না কেন নাম্বারসগুলি যেগুলো চার্জকে বোঝাচ্ছে, তাদের কিন্তু জাস্ট তোমার অ্যালজেব্রাইক সাম হয়ে যাচ্ছে, প্লাস করলে যেমন Q4 এক্সেট্রা। ঠিক? তো একটি সমষ্টিতে যখন চার্জেস গুলি আছে, যে কোনো একটি সিস্টেম হতে পারে তোমার, যেমন উদাহরণ জন্য একটা অ্যাটম হতে পারে যেখানে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনস আছে, প্রোটনস আছে। মেটাল একটা ধাতু হতে পারে, একটি বস্তু হতে পারে, একটি কেমিক্যাল হতে পারে তোমার, একটি কেমিক্যাল তুমি, কেমিক্যাল বলতে পারো তুমি, কেমিক্যাল একটি রাসায়নিক কেমিক্যাল হতে পারে, যা কিছু হোক না কেন তোমার। সেখানে তুমি দেখতে পাচ্ছ কালেকশন অফ চার্জেস আছে, এবং টোটাল চার্জ যেটি হচ্ছে, যে সিস্টেমটি, সেটা হচ্ছে তোমার Q1 প্লাস Q2 প্লাস, সরি, Q3। তো যে চার্জেস গুলি আছে, যে তার ইন্ডিভিজুয়ালি চার্জেস ছিল Q1, Q2, Q3, তারা যখন এক জায়গায় আসছে সেই কণাগুলো এবং একটি নতুন সিস্টেম তৈরি করছে, তাদের চার্জটা হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল চার্জটি হয়ে যাচ্ছে এই অ্যালজেব্রাইক সাম। এটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, রাইট? এবং এটাকে ভেরিফাই করা যায়, এটা ভেরিফাইড প্রপার্টি। এগুলো সব ভেরিফাইড প্রপার্টি। ভেরিফিকেশন মানে কি হচ্ছে, তুমি সেটাকে প্রমাণিত করতে পারো, ভেরিফাই করতে পারছো এক্সপেরিমেন্টাল প্রসেসের মাধ্যমে, সেই যে জিনিসটি হচ্ছে সেটাকে তুমি
ভেরিফাই করছো নেচারে, তুমি ইজিলি করতে পারো অনেক। তো সেখানে কিন্তু জানতে হবে কি কিভাবে আমি একটা চার্জকে মাপবো, একটি চার্জ একটি জায়গায় কতটা পরিমাণ চার্জ আছে তাকে মাপবো কিভাবে, অনেক রকম প্রসেসে মাপা যায়। তড়িৎ ক্ষেত্রের একটি মান দিয়েও তুমি মাপতে পারো। তো সেই সেই ধরনের আমি যদি ইনডাইরেক্ট ওয়েতে মাপি কি কতটি পরিমাণ চার্জ একটি জায়গায় আছে, চার্জের আগে তার এককটি আমাকে জানতে হবে, তারপরে এককটি জানার পরে আমি যদি মাপি চার্জটাকে তখন দেখতে পারি কি এই ধরনের প্রপার্টিটি কিন্তু ফলো হচ্ছে। ঠিক, তারা একা একা এরকম ছিল এবং তারা যখন একটা সিস্টেমের মধ্যে আছে একসাথে সেই জিনিসগুলি, তখন চার্জের যে টোটাল চার্জটি আছে সেটা কিন্তু জাস্ট তোমার অ্যালজেব্রাইক অ্যাডিটিভ প্রপার্টিটি হচ্ছে। রাইট, তাহলে এক্সাম্পল ফর এক্সাম্পল যদি তোমার কাছে ফর এক্সাম্পল সরি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি হবে তোমার, ফর এক্সাম্পল তোমার কাছে যদি -1, আমি জাস্ট বলছি কুলম হচ্ছে একক, কুলম চার্জ রয়েছে, +2 কুলম চার্জ রয়েছে এবং 3 কুলম চার্জ রয়েছে এবং -2 কুলম চার্জ রয়েছে। তো এই চারটি চার্জ তোমার কোন একটি তারা সেপারেট সেপারেট অবস্থায় ছিল। তুমি এখন কি করলে, তুমি চারটে চার্জকে তুমি একটি জায়গায় এনে একটা সিস্টেম তৈরি করলে, তুমি কিছুভাবে একটি তৈরি করেছো, কোনোভাবে তুমি একটি জায়গাকে চার্জ করেছো। রাইট, কিভাবে অনেক রকম প্রসেস সেটাকে করা যায়। তোমার তুমি ক্যাপাসিটারের মধ্যে, ক্যাপাসিটার বলে একটা জিনিস আমরা পড়বো পরে, একটি ইলেকট্রিক্যাল একটি জিনিস, ক্যাপাসিটারের মধ্যে তুমি চার্জ তৈরি করে রাখতে পারো, চার্জ ধরে রাখতে পারো তুমি। হ্যাঁ, ভোল্টেজ রাখা যায়, চার্জও রাখা যায় কিছুটা। তো এরকম ধরনের তুমি চার্জ জিনিস কিছু কিছু তৈরি করতে পারো, সেরকম তুমি তৈরি করেছো এরকম ভাবে, এবং তুমি এই ইন্ডিভিজুয়াল চার্জেসগুলোকে একটি জায়গায় এনে একটি সমষ্টি তৈরি করেছো। তাহলে তারা যখন একটি সিস্টেমের মধ্যে আছে বা একটি সিস্টেমকে তৈরি করছে, তখন যে টোটাল চার্জটি আসবে তখন কি হয়ে যাবে, টোটাল চার্জ হয়ে যাবে তোমার, টোটাল চার্জ কি হবে তাই বলতে পারি -1 +2 +3, মানে বেসিক্যালি অ্যালজেব্রিক এরকম ভাবে বলতে পারো তুমি, হ্যাঁ -1 +2 +3 +-2। ঠিক, চারটেকে আমি সাম করছি, -1 একটি আছে, +2 কলম আছে, +3 আছে, +-2 আছে, কুলম। তো এটা তোমার হয়ে যাচ্ছে তাহলে তোমার সিম্পলি 4 - 2 is 2 coulombs, 2 coulombs, রাইট। তো এরকম তোমার অ্যালজেব্রাইক সাম, তোমার পজিটিভ হোক নেগেটিভ হোক তুমি জাস্ট সাম করতে পারো। এটা কেমন ধরনের, একই রকম মাসের ক্ষেত্রে তোমার যখন কোনো একটি বস্তুর ভর তুমি জানো m1 আছে, এই যে যেই যেই কণাগুলি বা যেই সিস্টেমটি যেই ছোট ছোট জিনিসগুলোর চার্জ ছিল -1 +2 +3 -2, তাদের তো ভরও ছিল কিছু না কিছু, যদি তারা কণা জাতীয় হয় একটি সিস্টেম ছোট জিনিস হোক যদি, তাহলে তাদের ভরও থাকবে কিছু না কিছু। আমি ভাবতে পারি এই যে চার্জ কোন একটি ছিল জিনিস, তার -1 চার্জ ছিল, -1 কুলম, তার একটি ভরও ছিল, সেটাকে আমি বলছি m1, এটাকে বলছি m2, এটা বলছি m3 এবং এটাকে বলছি m4, তাদের ভরগুলি। তার ভরগুলি তুমি টোটাল ভরটি কত হবে সিস্টেমটি তোমাকে যদি বলা হয়, দেখবে তুমি ইন ইউজুয়াল কেসে, অর্ডিনারি কেসে তুমি বলতে পারো কি m1 + m2 + m3 + m4 হচ্ছে। তাও এখানে একটু ডিসপিউট আছে, কিছু কিছু ডিসপিউট বলবো না, মানে সার্টেন কন্ডিশনে তোমার কিন্তু ভরের কিন্তু কনজারভেশন বা তোমার এই ধরনের চারটাকে তুমি এনে কিছু চেঞ্জেস থাকতেও পারে, কিন্তু জিনিসটা একই রকম। তোমার m1 + m2 + m3 + m4 হচ্ছে তাদের ভরের তোমার টোটাল ভরটি আসছে, নেট ভরটি আসছে। ওকে, নেক্সট যে আসবো সেটা কনজারভেশন আসছে, যখন আমার কি কোনো একটি প্রক্রিয়া, কোনো একটি ইভেন্ট যখন ঘটছে আমার, চার্জের ট্রান্সফার যখন হচ্ছে, ভাবে একটি জায়গাতে কোনো জায়গায়, বা একটি রিয়াকশন জাতীয় জিনিস হচ্ছে তোমার, একটি প্রসেস হচ্ছে যখন তোমার, তখন কোনো নতুন চার্জের কিন্তু তোমার তৈরি হয় না, নতুন কোনো চার্জ ক্রিয়েটও হয় না, এবং কোনো চার্জ নেট নেট নতুন কোনো চার্জ তৈরি হয় না, এবং নেট কোনো চার্জ ডিস্ট্রয়ও হচ্ছে না। ঠিক আছে, চার্জের রিডিস্ট্রিবিউশন হচ্ছে, কিন্তু চার্জ একটি জায়গা থেকে অন্য জায়গায় হয়তো যাচ্ছে তোমার, কিন্তু কোনো একটি নতুন কোনো উৎপন্ন হয়ে যাচ্ছে না আউট অফ নাথিং, বা তোমার কোনো একটি চার্জ যে পুরোপুরি শেষ হয়ে গেল সেটাও কিন্তু হয়ে যাচ্ছে না। তাও কণাগুলি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, যেই কণার মাধ্যমে তোমার জিনিসটি হচ্ছে, দুটি কণার মধ্যে কিছুভাবে একটি তোমার রিয়াকশন হলো, এবং দেখা যাচ্ছে কি কণাগুলি পাল্টে গেছে, অণুগুলি পাল্টে গেছে, অ্যাটমসগুলি পাল্টে গেছে, মলিকুলসগুলি পাল্টে গেছে, কিন্তু নেট চার্জ যেটি হবে ওই যে প্রসেসটির মধ্যে, যে টোটাল চার্জ প্রথমে যা ছিল এবং এই প্রসেসটি হওয়ার পরে যে চার্জটি হবে সেটাও কিন্তু তোমার সমান থাকছে। চার্জ, টোটাল চার্জটি কিন্তু পাল্টাচ্ছে না, কিন্তু যে কণাগুলির কে আধার করে চার্জটি ছিল, পার্টিকেলসগুলিকে নিয়ে চার্জটি ছিল, সে পার্টিকেলসগুলি হয়তো কোনো প্রসেসের মধ্যে চেঞ্জ হয়েও যেতে পারে, সেটা কোনো জিনিস নয়, কিন্তু তোমার চার্জটি কিন্তু তোমার টোটাল চার্জটি প্রথম যা ছিল এবং প্রসেসটির পরে যে চার্জটি হবে সেটাও কিন্তু সমান থাকবে। এটাকে তোমার
কনজারভেশন ল বলা হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় প্রপার্টি, তোমার সেকেন্ড প্রপার্টি, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ, ঠিক, এটা আগের দিনও আলোচনা করেছি, কনজারভেশন অফ চার্জ। এখানে কিন্তু একটু তোমার মাসের ভরের ক্ষেত্রে ভরের এবং এটার সাথে একটু পার্থক্য আছে। ভর তোমার কোনো একটি প্রসেসের মধ্যে তোমরা পরবর্তীকালে পড়বে, সেটা কি ভর জিনিসটা, সেটা কিন্তু তোমার একটি প্রসেস যদি হয়, অনেক সময় দেখা গেছে কিছু স্পেশাল ঘটনা আছে, তখন ভরটি কিন্তু আর তোমার কনজার্ভ থাকছে না। যেটাকে আমি ভর বলছি, যে বস্তুগুলোর মধ্যে ভর ছিল তাদের মধ্যে কোনো একটি প্রসেস ঘটলো বা কোনো একটা সিচুয়েশনে দেখা যাচ্ছে ভরের কিন্তু প্রথমে যা ভর ছিল সেই ভরটা কিন্তু লাস্টে নাও থাকতে পারে, সেটা অন্য কিছুতে ট্রান্সফার হয়েছে, সেটা এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে হয়তো, ঠিক, সেটা আমরা পরে আসবো। কিন্তু চার্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো তুমি প্রসেসকে যদি কল্পনা করো, এনি প্রসেস, ফর এনি প্রসেস, ফর এনি প্রসেস, আর টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে লেখা হয় এরকম ভাবে, ফর এনি প্রসেস, ইন এনি প্রসেস, সরি, ঠিক আছে, তুমি করে দাও, ইন এনি প্রসেস যেখানে তোমার চার্জের ইনভলভমেন্ট রয়েছে, তোমার ইন এনি প্রসেস, যে কোনো একটি প্রসেস, যে কোনো একটি ঘটনা ঘটছে, প্রসেস যেখানে চার্জে ইনভলভমেন্ট আছে, তুমি দেখবে কি আইসোলেটেড কোনো অবজেক্টসের আইসোলেটেড আইসোলেটেড বডি, তারপর আইসোলেটেড মানে যেই আইসোলেটেড অবজেক্টের কিন্তু চার্জ তোমার নতুন করে তৈরিও হচ্ছে না, এবং তোমার কোনো একটি চার্জ যে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তার কোনো অস্তিত্ব ছিল একসময়, এখন আর নেই, সেরকমও কিন্তু হচ্ছে না। পার্টিকেল যেই কণাটি মধ্যে চার্জটি আছে, সে কণাটি হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু চার্জের নেট পরিমাণটি সেটা যা প্রাথমিকভাবে ছিল সেটাই কিন্তু তোমার প্রসেসের পরেও থাকছে। এটাকে বলা হয় টেকনিক্যাল আরো ল্যাঙ্গুয়েজে কি কোনো একটা আইসোলেটেড অবজেক্ট আছে যদি তোমার কাছে, মানে যেটা বাইরের থেকে তোমার যোগাযোগ তার নেই, বিচ্ছিন্ন করা আছে, মানে কোনো বস্তু যদি থাকে তোমার, তার কোনোভাবেই কিন্তু চার্জ হঠাৎ করে বেড়ে যেতে বা কমে যেতে পারে না। এটা 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 আরেকটা ধরনের স্টেটমেন্টটিকে বলা হচ্ছে কি তোমার যদি কোনো একটি আইসোলেটেড, সরি এটাকে আরেকটু প্রপারলি লেখা যাক, এটা কোনো একটি তোমার বস্তু আছে যেটা তোমার বাইরের জগতের সাথে বিচ্ছিন্ন আছে, বাইরের সাথে, বাইরের পরিবেশের সাথে সেটাকে তুমি বিচ্ছিন্ন করে রেখেছো, সেটাকে তুমি বলে আইসোলেটেড অবজেক্টস। এই আইসোলেটেড অবজেক্টের জন্য, আইসোলেট মানে কোনোভাবে তার কোনো বলের দ্বারা সে এফেক্টেড নয়, কোনো কিছু ভাবে সে এফেক্টেড নয়, কোনো টাচের ভাবে এফেক্টেড নয়, তো আইসোলেটেড অবজেক্ট তোমার কাছে আছে, এরকম ভাবে সিস্টেম আছে আইসোলেটেড, বাইরের থেকে আইসোলেট করে রেখেছো তুমি। তার যে নেট পরিমাণ চার্জ আছে সেটা কিন্তু তোমার সময়ের সাথে তোমার পরিবর্তন হবে না। নেট যে চার্জটি আছে তোমার, নেট চার্জ অফ এন আইসোলেটেড অবজেক্ট, অফ এন আইসোলেটেড অবজেক্ট, অফ এন আইসোলেটেড সিস্টেম, এইটা কিন্তু তোমার অপরিবর্তনশীল, মানে এটা তোমার পরিবর্তন হবে না, যা ছিল এক সময়। এটা যদি আইসোলেটেডই তুমি রেখে দাও, তুমি যদি এটার সাথে বাইরের কিছু জিনিসকে বিচ্ছিন্ন করে রেখে দাও, নিজেদের মধ্যে যা হচ্ছে যে ভেতরে যা হচ্ছে হচ্ছে তোমার আইসোলেট করে রেখে দাও যদি তুমি, তাহলে দেখা যাচ্ছে কি এর কিন্তু চার্জ যা আগে ছিল তাই এখন থাকবে, ভেতরে কিছু প্রক্রিয়া বিক্রিয়া যা কিছু হয়ে তোমার চেঞ্জেস থাকতে পারে, কিন্তু এটার সঙ্গে যদি বাইরের কোনো যোগাযোগ না থাকে, তোমার বাইরের সাথে যদি বিচ্ছিন্ন করে রাখো, তাহলে এই বডিটির কিন্তু চার্জ তোমার কমবেও না এবং বাড়বেও না, তাদের ভেতরে কিন্তু অনেক চেঞ্জেস আসতে পারে। একটি জায়গার চার্জ কিন্তু এক জায়গায় চলে যেতে পারে, এখানকার চার্জ এখানে হয়ে গেছে, ভেতরে কেমিক্যালি চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু হতে পারে, কিন্তু টোটাল যেটা আছে যা নেট চার্জ ছিল তা এখনো থাকবে, ঠিক আছে। এইটাকেই তুমি আরো অন্যভাবেও বলা যায়, মানে এটা এক ধরনের প্রেজেন্টেশন অফ এই এই যে স্টেটমেন্টটি কনজারভেশন অফ চার্জ, তার এক ধরনের এটা উক্তি, কি একটি আইসোলেটেড বডি তার কিন্তু চার্জ কোনোভাবে তৈরি হয় না এবং কোনো ডিস্ট্রয়ও হয়ে যাচ্ছে না, মানে নেট চার্জ যা প্রাথমিকভাবে ছিল এবং সময়ের সাথে তুমি যদি দেখো চার্জের কিন্তু পরিবর্তন, নেট চার্জের পরিবর্তন হচ্ছে না, রাইট। এটাকে অন্যভাবেও দেখা যায় কি তুমি সাপোজ একটি তোমার দুটি বস্তু আছে, এখানে একটি বস্তু আছে, এখানে একটি বস্তু আছে, এবং এই দুটো বস্তুর মধ্যে কিছু বলের আদান প্রদান হচ্ছে, কিছু ফোর্সের আদান প্রদান হচ্ছে, এবং তাদের মধ্যে তারা কিন্তু নিজে পরস্পরের সঙ্গে আইসোলেটেড নয়, এরকম তুমি বলতে পারো বডি এ এবং বডি বি, এই দুটি বডি আছে, দুটি দুটি বস্তু আছে, দুটি জিনিস আছে, দুটি সিস্টেম আছে, তাদের মধ্যে পরস্পরের মধ্যে আদান প্রদান হচ্ছে, বিশাল বলের আদান প্রদান হচ্ছে, ভরের আদান প্রদান হচ্ছে, খণ্ডের আদান প্রদান হচ্ছে, যা কিছু হতে পারে, তাদের মধ্যে একটি সংযোগ আছে। তো এবার এদের মধ্যে যদি কোনো প্রসেস ঘটনা ঘটছে, কোনো প্রসেস যখন চলছে তুমি, এবার কি হচ্ছে দেখা যাচ্ছে কি এই যে বস্তুটি আছে সে নিজস্ব নিজে কিন্তু কোনোভাবে আইসোলেটেড নয়, এবং এই যে বস্তুটি আছে সেও নিজে কিন্তু আইসোলেটেড নয়, নট আইসোলেটেড, হ্যাঁ, কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে, কোনো বলের মাধ্যমে তাদের আদান প্রদান হচ্ছে, কিছু কিছু একটি প্রসেস তাদের মধ্যে ঘটছে।
তাহলে দেখা যাচ্ছে কি এটা কিন্তু হতে পারে কি এর যে চার্জ ছিল একটি সময় টোটাল চার্জ সেটা কিন্তু তোমার চেঞ্জ হতে পারে। নেট চার্জ অফ এ নেট চার্জ এখানে যেটা ছিল সেটা কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল, এবং এইটার মধ্যে যে নেট চার্জ ছিল সেটা কিন্তু তোমার পরিবর্তন করছে, কেন কি তোমার তারা আইসোলেটেড নয়, তাদের মধ্যে একটি রিয়াকশন ইত্যাদি হচ্ছে। কিন্তু তুমি এই যে টোটাল যে সিস্টেমটি আছে এ আর বি কে তুমি যদি ধরে নাও, তারা আবার দেখা যাচ্ছে তারা পুরোপুরিভাবে কিন্তু বাইরের থেকে তাদের মধ্যে কোনো সংযোগ নেই, তারা নিজেদের মধ্যে হচ্ছে কিন্তু তারা বাইরের সাথে আর কোনো ওভারঅল কিন্তু তারা সংযোগ রাখছে না। তাহলে এই পুরো সিস্টেমটি এ আর বি কে মিলিয়ে যে সিস্টেমটি তৈরি হয়েছে আমার কাছে, যে সেট আপটি রয়েছে সেটা কিন্তু আবার আইসোলেটেড। আবার কি দেখা যাচ্ছে তাহলে এখানে তুমি এখানেও কিন্তু কনজারভেশন ল বলতে পারো কি এখানে যে নেট চার্জটি আসবে আমার এই টোটাল সিস্টেমটির যে নেট চার্জ ছিল সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে এ আর বি কে মিলিয়ে যে নেট চার্জটি আছে সেটা কিন্তু আবার তোমার দেখা যাচ্ছে কি তারও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এ থেকে বিতে চার্জ যাচ্ছে, এ বা এ বি প্রক্রিয়া করে দুটোই ডিফারেন্ট অবজেক্ট তৈরি হয়ে গেল, তাও হতে পারে, যা ইচ্ছে হতে পারে। কিন্তু তোমার এখানে হয়তো কমে যাচ্ছে চার্জ, এখানে হয়তো বেড়ে যাচ্ছে চার্জ, যাই হোক না কেন কিন্তু তোমার দেখা যাচ্ছে কি এ আর বি মিলিয়ে যে সিস্টেমটি আছে যেটাকে আমি আইসোলেটেড সিস্টেম বলছি, তার কিন্তু চার্জ নেট চার্জ সেটা কিন্তু যা ছিল সেটাই আছে। ঠিক আছে, তো সেটাকে আমাদের এই থিওরেমটা এটা বলে কনজারভেশন অফ চার্জ আমার এখানে রয়েছে। রাইট, ওকে। আর তৃতীয় যে প্রপার্টিটি আছে তার প্রথমটি হলো অ্যাডিটিভ প্রপার্টি। যেসব চার্জের ছোট ছোট কণাকে নিয়ে বা সেটা সিস্টেম তৈরি করি, সিস্টেম অফ চার্জেস তৈরি করেছি আমি, তাদের টোটাল চার্জটি হচ্ছে আমার নেট চার্জটি হচ্ছে এইভাবে তোমার অ্যালজেব্রিক সিম্পল তাদের যে ভ্যালুগুলির সাম জাস্ট, তাদের যে বাস্তব সংখ্যার যে ভ্যালুটি আছে চার্জের মানটির আছে সেটার কিন্তু জাস্ট তোমার যেগুলো একটা একটি বাস্তব সংখ্যা এবং তাদের জাস্ট সিম্পল অ্যাডিশন। ঠিক, রাইট। কনজারভেশন অফ চার্জে কি বলা হচ্ছে কি একটা আইসোলেটেড বডি, একটি বডি যেটা তোমার বাইরে থেকে পুরোপুরিভাবে আইসোলেটেড, কোনোভাবে তার বাইরের জগতের সাথে সম্পর্ক নেই, বিচ্ছিন্ন সে, তার মধ্যে যাই হোক না কেন ভিতরে তার নেট চার্জ এখন যা ছিল সে পরবর্তীকালেও সেটাই থাকছে, নতুন করে চার্জ তৈরি হয়ে যাচ্ছে বা চার্জ কমছে না। রাইট, ঠিক। সেটাকে তুমি যদি এক্সটেন্ড করো দুটি বস্তুর জন্য, তারা নিজেদের মধ্যে একের পর পরস্পর এক, তাদের মধ্যে বিক্রিয়া ইত্যাদি হচ্ছে, কিন্তু তারা ওভারঅল দুটি মিলিয়ে তুমি যদি একটা সিস্টেম কল্পনা করো এ আর বি মিলিয়ে টোটাল মিলিয়ে একটা সিস্টেম যেটা কিনা আইসোলেটেড বাইরের থেকে, নিজেদের মধ্যে হচ্ছে কিন্তু তারা ওভারঅল তারা দুটো মিলিয়ে কিন্তু বাইরের থেকে তাদের কোনো সংযোগ নেই। তাহলে দেখা যাচ্ছে এই যে সিস্টেমটির নেট চার্জ কিন্তু আবার তুমি দেখতে পাচ্ছ প্রথমে যা ছিল এখনো সেটা রয়েছে তোমার। ঠিক, ওকে। তাহলে একটা এক্সাম্পল হিসাবে তুমি করতে পারো, তুমি এক্সাম্পল হিসাবে দেখতে পারো একটি এ কেমিক্যাল, একটি কেমিক্যাল তোমার কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তোমার কাছে, একটি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, কেমিক্যাল রিয়াকশনে তুমি কি দেখছো এ কেমিক্যাল প্লাস বি কেমিক্যাল। ঠিক, এটা তোমার হয়ে গেল কি আসছে তোমার এখান থেকে সি কেমিক্যাল প্লাস সি প্লাস ডি আসছে। তো একটি দুটি কেমিক্যাল তোমার রইল এবং সি প্লাস ডি তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি দেখতে পারি এই যে মৌলিক তুমি যদি তার জায়গায় চলে যাও, মলিকুলার অ্যাসপেক্ট তুমি যদি দেখো, তুমি সেই লেভেলে তুমি যদি চলে যাও তখন তুমি দেখবে কি তুমি বলতে পারি তুমি কি চার্জ এখানে তুমি বলতে পারো এই চার্জ টোটাল চার্জ যেটা আছে পুরোপুরিভাবে এ আর বি কনভার্ট হয়ে গেছে সি আর ডিতে, আর কিছু নেই। এ আর বি যে ছিল কেমিক্যাল দুটি তারা পরস্পরের মধ্যে একটি বিক্রিয়া করেছে এবং পুরোপুরিভাবে তারা পরিবর্তন হয়ে গিয়ে সি আর ডি বলে দুটি ডিফারেন্ট পদার্থে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে তুমি বলতে পারো টোটাল চার্জ, টোটাল চার্জ এ প্লাস বি, এ প্লাস বির মধ্যে যে টোটাল চার্জটি ছিল এই যে সিস্টেমটি ছিল তুমি যেমন রেখেছো সেটাই তোমার হচ্ছে তো টোটাল চার্জ। টোটাল চার্জ চার্জ এটাকে তুমি বলতে পারো সি প্লাস টি, সি প্লাস টি। ঠিক, রাইট, সি প্লাস টি। রাইট, তো এটা হচ্ছে তোমার জিনিসটি কি এ প্লাস বি হয়ে যাচ্ছে তোমার সি প্লাস টি। ঠিক আছে, এবার ঘটনাটি তোমরা দেখবে হয়তো কেমিস্ট্রি তোমরা পড়বে এটা কি এটাকে আমরা করি কি অনেক সময় হয় কি এ প্লাস বি তুমি রিয়াকশন করতে দিলে তুমি কিছু পরিমাণ এ পদার্থ নিয়েছো, কিছু পরিমাণ বি পদার্থ নিয়েছো এবং তাদের মধ্যে রিয়াকশন করালে সি আর ডি উৎপন্ন হচ্ছে, কিন্তু একটু কিছু পরিমাণ এ আর কিছু পরিমাণ বি কিন্তু তখনও রয়ে গেছে, তাদের মধ্যে হয়তো রিয়াকশন হয় কোনো কারণে একটা হয়নি পুরোপুরিভাবে,
তো যে মিক্সেরটি পেয়েছো তুমি, সেখানে তুমি সি রয়েছে, ডি রয়েছে, আরো তোমার কিছু এ বি পদার্থেও কিন্তু রয়ে যাচ্ছে। তাই তখন আমি কি লিখতে পারবো, এইভাবে টোটাল পরিমাণ চার্জ যেটা আগে ছিল বা লাস্টে ছিল সেটা লিখতে পারবো না। কিন্তু মৌলিকভাবে তুমি যদি দেখো যে রিয়াকশন যে হচ্ছে এর মলিকুলের সাথে ফান্ডামেন্টালি বি এর মলিকুলের একটি মলিকুল, দুটি মলিকুল যাই হোক না কেন, সে রিয়াকশন করছে এবং সি মলিকুল এবং ডি মলিকুল তৈরি হচ্ছে। সেই মলিকুলার যেই তোমার রিয়াকশনের যে সিম্বলসটি তুমি যদি দেখাতে পারো, তখন তুমি ডেফিনেটলি বলতে পারবে তাদের মধ্যে যে চার্জ ইনিশিয়ালি ছিল মলিকুলসগুলোর মধ্যে, এখন সেটা সেম রয়েছে, রাইট? ঠিক আছে, যাই হোক, এটা গেল আমাদের তৃতীয় নাম্বার যে প্রপার্টিটি আছে, থার্ড যে প্রপার্টিটি আছে, সেটা হচ্ছে তোমার, জাস্ট এটা বলে রাখবো আজকে। থার্ড যে প্রপার্টি, সেটাকে বলা হচ্ছে ইংরেজিতে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ, খুব সিম্পল জিনিস। এটা কি বলছে, এটা একটি ফান্ডামেন্টাল প্রপার্টি অফ চার্জ। এটা কি বলে, এই চার্জ যেটা আছে তোমার কোনো একটি বস্তুতে তুমি যখন চার্জ অ্যাড করছো, বা চার্জ সেখান থেকে একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, যখন চার্জ কোনো একটি বস্তুতে চার্জ অ্যাড হচ্ছে বা কোনো একটি বস্তুতে চার্জ তোমার কমছে, সো কতটি তোমার মানে যে যখন কমছে বা বাড়ছে হচ্ছে, তোমার অ্যাডিশন হচ্ছে বা কমছে যখন চার্জে, তখন কি স্টেপে হচ্ছে, কি স্টেপে হচ্ছে, মানে তুমি কি যা ইচ্ছা পরিমাণ চার্জ, যত ইচ্ছা পরিমাণ চার্জ কি দিতে পারো, মানে এরকম কি হতে পারে, মানে সাপোজ তোমার কাছে 5 কুলম্বস চার্জ আছে একটি বস্তুর মধ্যে, হ্যাঁ, উপরে চার্জ আছে 5 কুলম্বস, তুমি এর মধ্যে চার্জ অ্যাড করতে চাইছো, মানে কিছু আরো জিনিস অ্যাড করতে চাইছো যার ফলে এর চার্জটি যেন বেড়ে যায়, এরকম তুমি করতে চাইছো। তো এখানে একটি স্টেপ ওয়াইজ হয় এটা, মানে তুমি আরবিট্রারি কোনো ভ্যালু তুমি কিন্তু অ্যাড করতে পারবে না। তুমি একটি নিজের মতন ইচ্ছে একটি সার্টেন পরিমাণ কুলম চার্জ আমি এখানে অ্যাড করব, এটা কিন্তু করা যায় না, এটা ফান্ডামেন্টাল লিমিট আছে। তো সেই যে মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ক্যান বি গিভেন, দ্যাট ক্যান বি অ্যাডেড টু এ সিস্টেম, অর দ্যাট ক্যান বি রিমুভ ফ্রম এ সিস্টেম, দ্যাট ক্যান বি ট্রান্সফার টু এ সিস্টেম, সেটার একটি মান আছে, সেটি একটি পার্টিকুলার ভ্যালু আছে। তার কম চার্জ তুমি দিতে পারবে না, রাইট? তার কম চার্জ তুমি দিতে পারবে না, এবং দিতে হলে তোমাকে ওই মিনিমাম যে স্টেপ যে ভ্যালুটি আছে, যেই পরিমাণ চার্জটি আছে, সার্টেন কুলম, কিছু একটি কুলম অফ চার্জ আছে, সেই সেই ভ্যালু করেই তুমি কিন্তু কোনো একটি বস্তুতে চার্জ অ্যাড করতে পারবে, সেই মিনিমাম ভ্যালুটি, সেই স্টেপেই কিন্তু তুমি চার্জ অ্যাড করতে পারছো। কোনো একটি বস্তুতে যখন চার্জ আছে, তুমি যখন অ্যাড করতে চাইছো তার উপরে, সেই মিনিমাম যে ভ্যালুটি আছে, যে স্টেপটি আছে, যে ভ্যালুটি রয়েছে তোমার, সেই ভ্যালু করেই তুমি কিন্তু তোমার চার্জ তুমি অ্যাড করতে পারছো, রাইট? মানে যেমন এজিপ যেন এরকম মনে, তোমার কাছে একটি জলের টাব আছে, জলের একটি টাব আছে তোমার কাছে, এরকম করে তোমার জলের টাব আছে, রাইট? জলের টাব আছে, এটা ওয়াটার টাব আছে, রাইট? এবং তুমি এখানে জল অ্যাড করছো, রাইট? ওয়াটার অ্যাড করতে পারো, কিন্তু তোমার কাছে বলা হয়েছে কি একটি তোমার 100 এই 100 ml এর একটি এই নির্দিষ্ট বিকারটি আছে, রাইট? বিকার, এই বিকারটি আছে 100 ml এর একটি কন্টেনার আছে, রাইট? এবং এইখানে জল ভরেই তুমি এখানে ঢালবে, ফুল করে এখানে ঢালবে, তবেই তুমি এটার মধ্যে জল বাড়াতে পারছো, বা কমাতে গেলেও এটাকে ফুল করে কমাতে হবে তোমাকে। তাহলে দেখো তুমি এর যে পরিমাণ, এই ওয়াটার টাবের মধ্যে যেই জলটি আছে, যে পরিমাণ জলটি আছে, তার সে বাড়তে পারে কেমন ভাবে, বাড়তে পারে তোমার, সাপোজ এখন একটি পরিমাণ জল আছে, সাপোজ 1 লিটার জল আছে, তুমি 5 বার যদি এটাকে ঢালো, 5 টাইমস তুমি যদি ঢালো, তাহলে তোমার এর সঙ্গে আরো 5 ইন্টু 100 ml অ্যাড হচ্ছে, 100 ml অ্যাড হচ্ছে, রাইট? ঠিক 6 বার তুমি যদি জল নিয়ে এখানে ভরো, তাহলে তোমার হয়ে যাবে +6 × 100 ml, 100 ml। তো দেখো এই যে এটা হচ্ছে তোমার একটি মিনিমাম ভ্যালু, সেটা করেই তুমি জল ভরতে পারো এবং সেটা করেই তুমি জল বাইরে করতে পারো। চার্জের ক্ষেত্রেও তোমার এরকম একটি নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে সব থেকে লোয়েস্ট ভ্যালু অফ চার্জ দ্যাট ক্যান বি অ্যাডেড টু এ সিস্টেম, যেটা একটি সিস্টেমের মধ্যে ঢোকাতে পারো বা যেটা একটি সিস্টেম থেকে তুমি তুলতে পারো, সেই লোয়েস্ট ভ্যালুটি কিন্তু ফিক্সড, লোয়েস্ট ভ্যালুটি কিন্তু তোমার ফিক্সড, এবং সেটাকে বলা হচ্ছে সেই চার্জটি কত চার্জ, সেই চার্জটি হচ্ছে তোমার চার্জ অফ এন ইলেকট্রন, চার্জ অন ইলেকট্রন। একটি ইলেকট্রনের ওপরে, তোমরা জানো একটা অ্যাটমের ভিতরে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের মধ্যে যে চার্জটি আছে, সেই চার্জটি হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ যেটি আছে, সেই চার্জের যে মানটি আছে,
সেই মানটা হচ্ছে সব থেকে মিনিমাম তোমার amount of charge that can be added to a system or that can be removed from a system, রাইট? সেটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, এবং সেটাই ফিক্সড অ্যামাউন্ট। আর অন্য কোনো তোমার না, এখানে যেমন তুমি এখানে যেমন করছো এখন, তোমাকে যদি একটা অন্য সাইজ দেওয়া হয় তাহলে তো অন্য সাইজ দিয়েও তুমি এখানে জল ভরতে পারো। 100 ml এর জায়গায় 200 ml রাখতে পারো, বা 150 ml রাখতে পারো, বা 120 ml এর একটি জার রাখতে পারো, সেটা দিয়ে তুমি জল এখানে ঢোকাচ্ছ বা বের বের করছো। বাট ফর দিস থিং, চার্জের ক্ষেত্রে কিন্তু ওই যে মিনিমাম অ্যামাউন্টটি আছে ইলেকট্রনের, সেই অ্যামাউন্ট অফ চার্জই কিন্তু তুমি মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ক্যান বি টেকেন আউট অর তোমার অ্যাডেড টু এ সিস্টেম, রাইট? এবং তুমি যে কোনো পরিমাণ চার্জ যখন তুমি দিচ্ছ, অ্যাড করছো, সেটা নির্দিষ্ট, সেটা তুমি ডেফিনেটলি ভাবে দেখবে এইটাই কিন্তু একটি ফান্ডামেন্টাল চার্জ। মানে তুমি কোনো একটি বস্তুতে যখন চার্জ দিচ্ছ, ডেফিনেটলি দ্যাট শুড বি এরকম এন টাইমস দি চার্জ অফ ইলেকট্রন। এন হচ্ছে কোনো একটি ইন্টিজার, একটি তোমার ঠিক কি বলো ইন্টিজারকে তোমরা? পূর্ণ সংখ্যা, রাইট? পূর্ণ সংখ্যা, রাইট, ইন্টিজার। ওকে, সো এইটা হচ্ছে the amount of charge that you can which you add to a system, n টাইমস ই। এনটা হচ্ছে কোনো সংখ্যা, যেমন 1 2 3 থেকে শুরু করে তোমার 1000 হতে পারে, 500 হতে পারে, 320 হতে পারে। সো n টাইমস দি চার্জ অফ এন ইলেকট্রন, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ইউ ক্যান অ্যাড টু এ সিস্টেম। একটি সিস্টেমে আমরা অ্যাড করতে পারছি বা বার করতে পারছি। অলওয়েজ তুমি দেখবে কি একটি ইন্টিজার গণিত তোমার একটি সংখ্যা, একটি একটি ভ্যালু, মানে ইন্টিজার হোল নাম্বার 520 হতে পারে, 360 হতে পারে, ইনটু দি চার্জ অফ এন ইলেকট্রন, রাইট? তো দ্যাট ইজ সেইভাবেই কিন্তু চার্জের ট্রান্সফার একটি বডির মধ্যে হচ্ছে, অ্যাড হচ্ছে বা যাচ্ছে। সেই ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ যেটা আমি একটি বডিতে দিতে পারছি বা সেখান থেকে নিতে পারছি। তো এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন চার্জ। আমি এনি আরবিট্রারি অ্যামাউন্ট দিতে পারবো না, কিন্তু আমাকে দিতে হলে আমাকে ইন্টিজার গণিত তোমার এন টাইমস দি ইলেকট্রনিক চার্জ, এনটা যা ইচ্ছে হতে পারে, সেই পরিমাণেই কিন্তু আমি একটি বডিতে চার্জ অ্যাড করতে পারছি বা রিমুভ করতে পারছি, রাইট? তো এটাকে বলা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন অফ চার্জ, রাইট? তো নেক্সট ক্লাসে আমি দেখবো এই প্রপার্টিসগুলো যেহেতু হয়ে গেল, নেক্সট ক্লাসে আমি দেখবো সেটা হচ্ছে কি, প্রথম কথা এই এককটি সম্বন্ধে একটু আলোচনা করব, কুলম্বের এককের সম্বন্ধে। এবং এগুলো যখন আমরা জেনে যাচ্ছি, মানে যখন চার্জের প্রপার্টিসগুলো জেনে গেলাম এবং কোয়ান্টাইজেশন অফ চার্জও জেনে যাচ্ছি, আমরা ধীরে ধীরে ঢুকবো এবার ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রিক্যাল যে তড়িৎ ক্ষেত্রের যে কনসেপ্টটি আছে, কিভাবে একটি চার্জ একটি অন্য চার্জের উপরে বল প্রয়োগ করছে, সেখানে যে কনসেপ্টগুলি আমাকে লাগছে, কুলম্বের যে সূত্রটি আসবো আমরা, এবং তড়িৎ ক্ষেত্র কাকে বলা হচ্ছে, বা কেনই বা তার তড়িৎ ক্ষেত্রের এক্সিস্টেন্স থাকে, বা কিভাবে সেই কনসেপ্টটা আমরা আনি বাস্তবে, সেগুলো নিয়ে একটু আলোচনা আমরা তখন করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে এই অবধি থাকুক, তোমাদের ক্লাসের টাইম হয়ে গেছে অনেকটাই, 34 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার আমরা দেখবো, হয়তো একটুখানি টেকনিক্যাল জিনিসপত্র তখন আমরা আসবো আলোচনায়। হ্যাঁ, আজকে তো সিম্পল প্রপার্টিস গুলো গেল আমাদের, কিন্তু বোঝার জিনিস আছে, তিনটেই গুরুত্বপূর্ণ জিনিস, হয়তো এমন ভাবেই আমাদের কনসেপ্টগুলোর সাথে যুক্ত থাকবে যেগুলো আমরা খুব একটা এগুলোকে নিয়ে কেয়ার করি না, কিন্তু এটা তোমার থেকে যাবে, কনসেপ্টগুলি কন্টিনিউয়ালি তোমার থেকে যাবে। আমাদের ডিসকাশনের মধ্যে এগুলো ফান্ডামেন্টালি এগুলো থাকবেই, কোয়ান্টাইজেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ, এবং প্রথমে যেটা বললাম অ্যাডিটিভ প্রপার্টি অফ চার্জেস, রাইট? ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক। নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনায় বসবো এটা নিয়ে। তোমাদের ক্লাসে আশা করছি এটাও টপিকটা আলোচনা স্টার্ট হয়েছে, এবং কিছুটা, বেশ কিছুটা হয়তো এগিয়েও গেছো তোমরা, তো এটা রিক্যাপ টাইপেরও হবে। কিছু প্রশ্ন আমি দেখবো নেক্সট ক্লাসে যদি আমরা করাতে পারি, কিছু কনসেপ্ট শিখে কিছু প্রশ্ন আমরা চেষ্টা করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখানে